তোমার এই 204 তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে বারুইপুরের সমুদ্র দেখতে কিন্তু খুব ভালো লাগে আদ্রিকা। অথচ আগে কয়েক যুগ আগে এই যাদবপুর থেকে সমুদ্র দেখার কথা কল্পনাও করা যেত না, বলো? কত কাছে চলে এসেছে সমুদ্র। হ্যাঁ, 1000 বছরে পৃথিবী পাল্টে গিয়েছে। এখন তো আলাদা কোনো দেশই নেই, টানজন আর মুঞ্জন দিয়ে পৃথিবীকে আধা আধি ভাগ করে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, আর 4টে বিশ্বযুদ্ধ হওয়ার পর মানুষের সংখ্যা তো 100 কোটিতে নেমে এসেছে। তার মধ্যে 50 কোটি আবার মঙ্গল গ্রহে গিয়ে থাকছে। কি করবে বলো, পৃথিবীতে বাসযোগ্য ভূমি আর কতটুকুই বা আছে। দক্ষিণ মেরুতে ওজোন স্তর ফুটো হয়ে আফ্রিকার দক্ষিণ থেকে নিচের দিকে তো আর কোনো জমিই নেই। 1000 বছর আগে থেকে মানুষের যে টেকনোলজি নির্ভরতা বেড়ে গিয়েছিল, তার ফল এখন ভোগ করতে হচ্ছে। সবাই এখন খুব একা, কোনো বন্ধু নেই, সবাই যেন নির্জন এক একটা দ্বীপ। আরে তোমরা কি শুধুই বকবক করবে, ব্রেকফাস্ট করবে না? তো দেখো আগে তো আজকে শাহরুখ খান সেজেছে, কালকে সেজেছিল জন লেনন, তাই না? জানোই তো আমি ইতিহাস পাগল। ইতিহাসের পাতা থেকে কোনো চরিত্র পছন্দ হলেই আমার তার মতো হতে ইচ্ছে হয়, আর সঙ্গে সঙ্গে তার ট্রেসশিপ নকল করি। খুব ভালো। তো এখন এই ভাসমান প্লেটগুলোকে টেবিলে রাখো তো। ওকে, তাহলে এখন তোমাদের একটু একা থাকতে। সত্যি তো যে একজন হিউম্যানয়েড, আই মিন রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিশ্রণ, কে বলবে? একদম আমাদের মতো দেখতে, শুধু ওই ব্রেইনের জায়গায় একটা সেমি সলিড জেলি সার্কিট। এই 2956 খ্রিস্টাব্দে হিউম্যানয়েড খুব সাধারণ একটা ব্যাপার। তোমার বাবার ব্যবসা তো এদের নিয়েই, ওই ফ্রেন্ডস আনলিমিটেড। ওই যে তুমি বলেছিলে মানুষ এখন বড় একা, তাই মানুষকে এআই এর মাধ্যমে বন্ধু দেওয়া হচ্ছে। শুধু শুধু বন্ধু নয়, প্রেমও দেওয়া হচ্ছে। কিন্তু আগে আমি তো মানুষের মধ্যে প্রেম খুঁজেছি। সেই কলেজ লাইফে অ্যানালিটিক্যাল এআই পড়ার সময় হিউম্যানিটিজ এর একজনকে আমার ভালো লাগে, আর সেই হলো তুমি। কিন্তু কেন আমাদের দেখা হলো আদ্রিকা? আমি যে বিপ্লবী, প্রোটেক্টরের একজন কমান্ডার, সেন্ট্রাল অথরিটি মানে সিএ এর সঙ্গে আমাদের লড়াই। আমরা কিছুতেই হিমালয় পর্বত খুঁড়ে ওদের খনিজ বের করতে দেব না। সেই জন্যই মৌলালির আন্ডারগ্রাউন্ডের কন্ট্রোল রুমে বোম ব্লাস্ট করেছে। ওরা আমাকে খুঁজে বার করবেই। আরে রাগীর, শান্ত হও। আমার এই 204 তলার অ্যাপার্টমেন্টে তোমাকে কেউ খুঁজে পাবে না। যদিও আজকাল বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে তার বাহুতে চিপ ইনস্টল করে দেওয়া হয়, যাতে তাকে সারা জীবন সব জায়গায় ট্রেস করতে পারে সিএ। কিন্তু আগে তোমাদের সংগঠন তো ডার্ক মার্কেট থেকে ট্রেস ব্লকার কিনে তোমাদের হাতে আটকে দিয়েছে, তাই তোমাকে তো ওরা ধরতেই পারবে না। ট্রেস ব্লকার স্টিকার, ট্রেস ব্লক, স্টিকারটা কোথায় গেল? স্টিকারটা নেই, কোথায় গেল? কোথায়? এই তো বেডে খুলে গিয়েছে। রাত্রিবেলায় যখন আমরা
হবে এবার? কি হবে? ওই তো সিকিউরিটি সিস্টেমে দেখাচ্ছে ফ্ল্যাটের তলায় ক্যাপচার কর। আই মিন পুলিশ জড়ো হয়েছে। ওরা এবার কপ হোভারে উঠবে, আর হোভারে উঠে তোমার 204 তলার ফ্ল্যাটে পৌঁছাতে ওদের হাফ মিনিটও লাগবে না। আজকে আমি একটা দিকে যেতে চাই না। ওখানে গ্রহাণুর মাইনিং এ আমাকে সারা জীবনের মতো পাঠিয়ে দেবে। কোনদিন মহাশূন্য থেকে আমি এই পৃথিবীতে ফিরে আসতে পারবো না। আগে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আগে তো 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 কোথায় গেলে তুই? তো কি হলো আবার? ওরা ওরা আসছে তো, ওরা আগিরকে ধরে নিয়ে যাবে। হায় রে, মানুষদের এই সেন্টিমেন্ট আছে বলেই তোমাদের ম্যানিপুলেট করা যায়। আমি আগিরকে ভালোবাসি তো। তোমরা তোমরা যত ইন্টেলিজেন্ট হও, কোনো দিন এসব বুঝবে না। ফিলিংস আর ইন্টেলিজেন্স তো এক নয়। আগিরকে ছাড়া আমি মরে যাব। দেখো, তোমরা স্পেস ভল্টে গিয়ে লুকিয়ে পড়ো। ওই গুপ্ত ঘরে তোমাদের খুঁজে বের করা সহজ হবে না। বাকিটা আমি দেখছি। আর হ্যাঁ, স্পিকার যেন আর না খোলে হাত থেকে। মেক লাভ বাট রেসপন্সিবলি। বাকিটা मैं हूं ना। বাই তো, and thanks a lot. ওহ, আর কতদিন যে স্পেস ক্যাপ্টে চাকরি করতে হবে। এত খারাপ লাগে এই কয়েদিগুলোকে চিরকালের জন্য মহাশূন্য অ্যাস্টেরয়েডের মধ্যে রেখে আসতে। কিন্তু কি আর করব, চাকরি তো করতেই হবে। আরে তুমি ঘুমাওনি? না, সবাই যে ইঞ্জেকশন নিয়ে ঘুমিয়ে পড়লো, তুমি পড়লে না কেন? ইঞ্জেকশন তো কাজ না করার কথা না। কারণ আমি মানুষ নই, আমি হিউম্যানয়েড। সে কি, ওখানে তো হিউম্যানয়েড যাওয়ার কথা না। মেগালোমান ধাতু থেকে যে রেডিয়েশন বের হয় সেটা তো তোমার ব্রেনের জেলটাকে খারাপ করে দেবে। আরে বাবা, সেই জন্যই তো ওখানে মানুষ কয়েদি দিয়ে কাজ করানো হয়। তুমি নষ্ট হয়ে যাবে। কিন্তু অন্য দুজন যে বাঁচবে, মানে? সে এক গল্প। পুলিশ যাকে ধরতে এসেছিল তাকে বাঁচানোর জন্য আমি তার রূপ ধারণ করেছি, তার ট্রেস চিপ নকল করেছি। এআই হিসেবে এসব করা তো আমার কাছে তেমন কঠিন ব্যাপার নয়, তাই না? ঠিক বুঝলাম না তো। ও এক লম্বা গল্প। এই অ্যাস্টেরয়েড বেল্টে পৌঁছাতে 15 মাস সময় লাগবে। আমি একা রক্ষী এখানে, আর কয়েদিগুলোকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এই 15 মাস। এখন আমার হাতে প্রচুর সময়। তুমি বলো, কেন তুমি অন্যের জন্য নিজেকে বলি দিলে? বেশ কিছুদিন হলো আমার সার্কিটে একটা সমস্যা হচ্ছে। এআই হিসেবে আমরা লজিক, অ্যানালিসিস আর এক্সপিরিয়েন্স থেকে লার্ন করে ডিসিশন নিই, কিন্তু কিছুদিন হলো ইমোশন আর ফিলিংস লার্ন করতে শুরু করেছি আমি। এটা এটা হওয়ার কথা নয়, কিন্তু কিভাবে যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আদ্রিকার কষ্ট দেখে আমার কেমন যেন মনে হলো ওকে বাঁচানো দরকার। আসলে সেন্টিমেন্ট জন্ম নিচ্ছে তো, তাই আমিও ম্যানিপুলেটেড হচ্ছি। সার্কিটে সমস্যা হচ্ছে আমার। সার্কিটে সমস্যা? সেটা কি? আমাদের সেলফ লার্নিং প্রোগ্রামে গ্লিচ বলতে পারো। এই সার্কিটের সমস্যার বৈজ্ঞানিক নাম আমি জানি না, কিন্তু মানুষ এই আদি ও অকৃত্রিম ব্যাপারটাকে কি বলে আমি তা জানি। কি বলে? ভালোবাসা বলে। ভালোবাসা।